থ্যাঙ্কস গড, আল্লাহ বাঁচাইছে মেয়েটারে যে ওই চায়না বেইজিং যেখানে গিয়েছে ঘুরতে। তো ওই চাইনিজ ওই লোকটার মানে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহর অশেষ রহমত যে উনি ইংলিশে কথা বলতে পারেন, নইলে চায়নারা সচরাচর ইংলিশে কথা বলে না, ওদের নিজস্ব ভাষায় কথা বলে। প্রথমত প্রবলেম, প্রত্যেকটা মানুষই ওদের ভাষা করে না, ইংলিশটা চর্চা করে না, বুঝে না, দেন বলতে পারে না। আমাদের বাংলাদেশে যেমন তাও সবাই না পারলেও কিছু কিছু মানুষ অবশ্যই ইংলিশে জানে, সচরাচর পাওয়া যায় কথা বলতে। কিন্তু চায়নাতে এরকম সচরাচর পাওয়া যায় না। কিন্তু এটা যে মেয়েটার ভাগ্য ভালো যে ওই লোকটা ইংলিশে কথা বলতে পারে, ওকে তিনি হেল্প করছেন, আল্লাহর অশেষ রহমত। আর যারা যে টিচাররা নিয়ে গিয়েছেন তাদের একটু বিবেক বুদ্ধি বিবেচনা করে দেখা উচিত যে কোনো স্টুডেন্ট ছুটে গেল কি না। তাদের দেখা উচিত অন্তত বাংলাদেশ থেকে যখন গিয়েছেন কোন কোন স্টুডেন্ট নিয়ে গিয়েছেন, কয়জন স্টুডেন্ট নিয়ে গেছেন, লিস্ট তো অবশ্যই তাদের কাছে আছে। তাহলে এই মেয়েটা পিছনে ছুটে গেল কিভাবে? এটা তাদের একটা আমি বলবো অতিরিক্ত কৌতূহল অথবা অতিরিক্ত গাফিলতির কারণে এই জিনিসটা হয়েছে। নেক্সট টাইমে যখন কোনো স্টুডেন্টকে বাংলাদেশ হোক বা বাহিরে হোক কোথাও নিয়ে যাবেন, তখন খেয়াল রাখবেন আপনার একটা স্টুডেন্ট আপনার পিছনে ছুটে গিয়েছে কিনা।